হাই, আমি পুচকি। প্রতিদিন নিত্য নতুন কার্টুন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন। মজার মজার কার্টুন কত প্রকার কি কি উদাহরণ সহ বোঝাই দেওয়ার জন্য আমি ফাহাদ আপনাদের সাথে আছি। এটা কে? রকি না? আজকে পাইছি, আজকে বুঝামুনি মজা। কাম সারছে, এটাকে চার্লি না? আজকে তো ভেজাল লেগে যাবো দাদা। এই রকি, কই যাস? ব্রেক দে। সেদিন যে দেখা যে আইসক্রিম খাইলি, আমি তোর কইলাম একটু দিবার লাগে, তাহলে তুই বেঞ্চি কাটলি কে? এখন তোর যদি মাইরে দেই তাহলে তুই কি করবি? কি করবি? দোষ, এটা তুই কোনো কথা কইলি? আব্বা এটা দিছিল 10টা, একটা আইসক্রিম কিনছি, তোর তো দেখা কই খেলাম, তুই তো তোর তো ডাকলাম, তুই আইলি না। এখন তো কত কথাই কইবি, তাহলে তুই বেঞ্চি কাটলি কে? জি ব্যবহার করে যে তুই সেট দিবার বলে কে লেখা, কারণটা কি? আমার দেখে কি তোর তাই মনে হয় আমি তোর দিকে স্যার দিমু কে? হ্যাঁ, আমার তো মনে করো যে তোর প্রতি কত ভালোবাসা তুই জানোস না দোস্ত। না, তুই বেঞ্চি কাটছস, তুই যে ব্যবহার করছস, দাঁত বিলাইছস, এখন তোরে কি করবো ক? এখন আমগো বাড়ি বগল দাইছস না, এখন তো আমি পাইছি, এখন তোর কি করবো ক? আর এখন তুই তোরে মাইরে দেই, তুই কিছু করতে পারবি? হ্যাঁ, কি করবো? মাইরা দিলে দিবারি পাস, তোকে বাড়ি বগুলো আইছি, মাইরা দিলে কিছু করার আছে? আজকে তোরে ছাইড়ে দিলাম, আজকে কিছু কমু না। এরপরে করে দাদু দিয়ে দেখিস, একদম চাফাড়া ভাঙ্গে হেলামু। যা, আজকে তুই যা। যাস না কে? তাড়াতাড়ি যাস কে? তাড়াতাড়ি যা, না তো পিছন থেকে ঘোরা মারবো কিন্তু। যাইতাছি রে। একলা পায়ে মেলা বাহাদুরি করলি না? আমগো বাড়ি বগুলো যাইস, আজকে দিনটা মনে রাখবো, তোর গারামু একদম পায়ে লই, আমগো বাড়ি বগুলো যাই দেখিস খালি। তোর এত বড় সাহস, খারা এখনই তোরা ধরতাছি, তোরা ফাড়ামো আমি, খারা। তুই আমার ধরতে পারলি তো? খারা দৌড় দিছিস কে? খারা দৌড় দিছিস কে? হ্যাঁ, বাসের বেড়া হলে খাইতি, তোরা সে গাড়ায় একদম ফাড়াই লাইতাম আজকে। রইকে রে, আরেকদিন তোরা পায়ে লই, তোর একেবারে কেমন সাইজ করমু, তুই আমার চিনলি হারস না এখন পর্যন্ত। আজকে বাইচে গেলি রইকে, আজকে কি বাসাটা বাইচে গেলি তুই, আবার আমার সাথে পাঙ্গা লইলি, তোরে বুঝামুনি। চার্লি কোত্থেকে আসলি? তোরে তো আমরা খুঁজতেছি। আজকে একটা ঘটনা ঘটে গেছে গা। তুই আবার কি ঘটনা ঘটাইলি? খুললা কত? আর তোর চান্দি গরম হয়েছে কে? বিষয়টা কি? আরে না, চান্দি মোটেও গরম হয় নাই, আজকে রক্ষারে পাইছিলাম বুঝছস। সেদিন রক্ষা আমারে স্যাপ দিছে, ভেংসি কাটছে, তারপরে আইসক্রিম খাইতে হলে তার কাছে চাইছিলাম, আইসক্রিম দেয় নাই। আজকে আমার পিছন থেকে মনে করো যে আমার সাথে উল্টা পাল্টা করে গেছে। ওরে পাইলে ওরে কি যে মাইডা দিমু। হ্যাঁ, ওর সাথে আড়ি ভাঙছিলাম কি এমনি, এরপর আমার সাথে বাঙ্গাল হয়েছে বুঝছস। ওই একটু বিড়ল আছে বুঝছস, আর বিড়লে রে আসলে একটু সাইজ করা দরকার। আমগুলো আড়ি ভাঙছিল, কিন্তু আমগোর সাথে আবার কয়দিন আগে উল্টা পাল্টা মনে কর দাঁত বীজ লেগে গেছে গা। ওরা আমগো বাড়ির কাছে পায়ে লই, তারপর আমরা ওরা বুঝামু। তাহলে চল সবাই এক লগে মিললে ওরে ধরি, এমন বাড়াম দিমু, বাড়ামটা দিয়ে সেরে ওর লগে জীবনের তোরে আড়িয়ে দিমু। কি কথাটা কি কস? হ্যাঁ, ঠিকই কইছস, তাই করতে হইব। রক্ষা পাইলে কলারটা ধরমু আর ঠাস করে একটা মারমু। চার্লি, তুই তো কম বলদ না, কইতে কইতে ঠাস করে আমার মাইরিয়ে দিলি। আরে না, তোর এমনি দেখাইলাম, ঠিক আছে, তোর একদিন মারতে পারি, তুই আমার জিগারের দোস্ত, মারমু তুই বলদ রে বুঝছস। ঠিক আছে, এখন চল তাহলে। হ্যাঁ, আমরা যাই এখন, চল যাইয়া। কিরে লম্বু, কি খবর? দেখছস আমি চুলের কি একটা বফ কাটিং মেরে দিয়ে আসছি? হ্যাঁ, দেখই তো, আমার তো হিরো হিরো লাগতেছে না রে, দেখতো। হ্যাঁ, বফ কাটিং তো দিছস, সেটা তো দেখতেছি। আর আমার চুলের স্টাইল দেখছস? চুল দিয়ে মনে করো যে পানি মারে কি স্টাইলটা মারছি, একদম খাড়া করে দিছি। হ্যাঁ, আর চুলের সাইডের স্টাইলগুলো দেখছস? একদম মনে করো যে সালমান খান কোয়ালিটি। হ্যাঁ, যেটা তোর নাই। আর আমার চুলের কাটিং তো বাপ্পারাজ ফেল। তুই কি কস? এটা কি তুই বুঝস না? বলদ রয়ে গেলি। আচ্ছা বলো, তুই আর চালা কই, সেটা বড় কথা না। একটা ঝামেলা যে হয়ে গেছে, এটা কি তুই জানোস? আবার কি ঝামেলা পাকাইলি তুই? ওই যে টাকলু আছে না রে, টাকলু রে চিনছস? টাকলু ওর লোকে তো আবার ঝামেলা পাচ্ছে। আই যেই ভাঙা হয়েছে, আই ভাঙার পরে ওর দেখে বেঞ্চি কাটছিলাম, আইসক্রিম চাইছিল, আইসক্রিমও দেয় নাই, কেটে লই ওর বাড়ি ওগুলো আমার পাইছিল, আমার মারতে লইছিল। পরে যাই হোক, ওই জায়গা থেকে কেমনে ফিরে আয় পড়ছি বুঝছস, কিন্তু ঝামেলা শেষ হয় নাই, ও পাইলে নাকি আবার আমার মারবো। আচ্ছা, একটা জিনিস আমার মাথায় ধরো না, তোর লোকে এত ঝামেলা কি লাগে রে? হ্যাঁ, এই যে তোর লোকে তো মিল করাই দেয়, এরপর আবার তোর লোকে ঝামেলা হয়। এই যে এখন যে ঝামেলাটা করছস, এখন যদি এই যে তোর লোকে যদি সারা জীবন লাগে কথাবার্তা বন্ধ করে দেয়, তাহলে তুই কি করবি কত দেখি? তুই তো কেমনে কি, তুই তো বলদই রয়ে গেলি।
আবার তোর ব্যাপারে পুস্কি আর ফাহাদও আমার কাছে অভিযোগ করলো, তুই ওগুলো লোকও তো বিতলামি করছস। এখন তুই যাবি কই কত দি? ওরা যদি তোরা একলা পাই মাইরা দে, তুই কিছু করা ভাবি কত দি? দোস্ত, তুই আমার জিগারের দোস্ত, আমি এত কিছু বুঝি না। এবারের মতো আমার সাথে মিল করাই দে, ওর সাথে আর কখনো বাজাবাজি আমি করবো না। তোরে আমি কথা দিতেছি, প্লিজ দোস্ত, আমার লোক এবার তুই মিলটা করাই দে খালি। ঠিক আছে, আমি এবারের মতো চেষ্টা করে দেখমু, মিলও করাই দিমু, কিন্তু ভবিষ্যতের লাগে তুই সাবধান হয়ে থাকা, বুঝছস? লম্বু, তুই কিন্তু বহুত পারছস। বন্ধু বান্ধব মিলা মনে করো যে তুই যা করস এগুলো কেউ করে না, বুঝছস? আমরা পোলাপান মানুষ সবগুলো একসাথে খেলাধুলা করমু, তুই খালি বিতলামি করস। এবার আমি মিল করাই দেবো, এরপরে যদি এরকম করস তাহলে কিন্তু তোর বিপদ আছে, বুঝছস? তোরে পোলাপানের মাইর থেকে কেউ বাঁচাইতে পারবো না, বুঝছস? মনে রাখিস। এর আগেও তোর কি মনে আছে মনে নাই? দাঁড়িয়ে বান্ধা খেলবার যায় সেরে তুই এই যে টাকলুর লগে একবার ঝগড়া হইলো, ওরে না আমাদের গুসা মারলি। এদের লাগে কত কিছু হইলো, এরপরে তোর মিল করাই দিলাম। আবার কুতকুত খেলবার যায় সেরে তুই পুচকির সাথে বিতলামি করলি, ওটাও তোর মিল করাই দিলাম। আর পারতাম না রে, এবারই শেষ, মনে রাখিস কিন্তু। ঠিক আছে দোস্ত, আমি তোর কথা দিলাম, এরপরে আর আমি কোনো সময় বিতলামি করবো না। আমার এবারের মতো মিল্লা খালি করাই দে, বুঝছস? আমি তোর কাছে মনে করো যে খুব আন্তরিক হয়ে থাকবো। ঠিক আছে, চল দেখি ওগুলোর লোকে দেখা করি, তোর এবারের মতো মিলটা করাই দেই। প্ল্যানটা কি করা যায়, এটাই চিন্তা করতেছি। রৈকের সাথে আর কোনো আপোষ নাই, বুঝছস? ওর সাথে জীবনের তোরা আরই, এটা আবার প্ল্যান করতে হইব কে রে? কি বাড়াটা বাড়ছে, ওরে প্ল্যান করে কিচ্ছু করানো লাগবে না, বুঝছস? ওরে এমনি সাইজ করবো, আমাকে বাড়ি বগুলা পাইলে হইলো খালি, বুঝছস? ওরে সাইজ করে আলাম। শোন চার্লি, কুতকুত খেলতে গিয়ে ও আমারে যে বেঞ্চিটা কাটছে, শেষ পর্যন্ত স্যাপ দিয়ে তারপর দৌড় মারছে। ওরা দৌড়তে পারলে একটা আছাড় মারতাম। যাই হোক, রক্ষেরে পাইলে পরে 12টা বাজামো, কিন্তু কোনো আপোষ নাই, মনে রাখিস। টাস টাস করে দুইটা থুক না যদি না মারছি, আমার নাম পুস্কি না। থুক না মারবি তা আবার দুই দে, একটাই মারতে পারো কিনা সেটা আগে দেখোই। ভালো বলছো রে চার্লি, খুব ভালো বলছো। থুক না তাও আবার দুই দে, তাও পুস্কিয়ে মারবো। হ্যাঁ, তাও রইকে রে। তোরা আমার মেজাজটা খারাপ করিস না, আমার শরীরে কি শক্তি নাই? আমি ওরা দুইটা থুক নাই মারবো, মনে রাখিস। কিরে, তোরা সবগুলো এক জায়গায় কি করস? আমি তো করে খুঁজতেছি, কোথাও না পায় চিন্তা করলাম তোরা হয়তো বাসায় আসো, সেই কারণে আমি আইলাম। আইসা বিরাট ভালো কাম করছো, পাও দুইটা বাড়ায় দে, তোরে পাও দুইটা বোধ চুমা দেয়া। চুমা দিবি পায়ের ভিতরে? মেজাজ বহুত খারাপ আছে। আচ্ছা, তুই কি কবি ক? কেউ মাথা গরম করিস না, আমার কথা মনোযোগ দিয়ে শোন। রক্ষাও কিন্তু আমগো বন্ধু, বুঝছস? ও নয়তো একটু বিতলামি করছে, বেঞ্চি কাটছে, স্যাপ দিছে, তাই বলে সারা জীবন গাড়ি জীবন লাগবো? এবারের মতো দোস্তরা ওরা তোর মাফ করে দে। ভবিষ্যতে সে যদি এরকম করে তাহলে আমি আর আগে পিছে নাই, আমি আর তোগুলোকে আড়ি ভাঙাই দেবো না, মিলও করাই দেবো না, ঠিক আছে? তোকে তখন যা ইচ্ছা তাই করিস। ওরে মারতে মন চাইলে মারিস, ঘুষাইতে মন চাইলে ঘুষাইস, থুকনা মারতে মন চাইলে তাও থুকনা মারিস। কিন্তু এখন আমি ওরে কথা দিয়ে নিয়ে আইছি, ওরে যে বাইরে খারাপ করাই দিয়েছি, এখন তোরা সবাই মিল হয়ে যাবি গা দোস্ত। এবারের মতো তোরা মিল হয়ে থাকে, এটা আমার অনুরোধ। দেখ আচ্ছা, তুই এরকম ধর অনুরোধ করিস না, তোর অনুরোধ রাখতে পারবো না। ও যা করছে ওর লোকের আড়ি ভাঙা ভুঙি নাই, ওরে আগে সরামো তারপর অন্য কাম। তুই ঠিকই কইছস, কোনো আপোষ নাই। আগে দুইটা থুক না দিমু, তারপর অন্য আলাপ। দেখ, আমি ওরে কথা দিয়ে নিয়ে আইছি, আমার ইজ্জতের দিকে তাকায় হইলেও এবারের মতো ওর আড়িটা ভেঙে দে, এরপরে কোনোদিন আমি তোদের কাছে আমু না আর। প্লিজ দোস্তরা, প্লিজ আমার অনুরোধটা রাখই। ঠিক আছে, এবারের মতো তোর কথা রাখতেছি, কিন্তু ভবিষ্যতে যদি উল্টা পাল্টা যদি ওই রক্ষা যদি কিছু করে তাহলে কিন্তু তোরে সহ কিন্তু বাড়াম দিব, মনে রাখিস। কি পরিমাণ তোরে থুক নামু তুইও বুঝবি কি তখন। হ্যাঁ, পুচকি যখন কইছে তাহলে আমরা রাজি।
এবারের মতো আড়ি ভাঙমু, এরপরে কিন্তু আর কোনো সময় ওর সাথে আর মিশবো না। ঠিক আছে, রৈক্যারে ডাইকে নিয়া। রকি, এ রৈক্যা, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। বল, আমি আসছি। দেখ, অনেক বললে কয়ে হাতে পায়ে ধরে এবারের মতো তোর সাথে মিল করাই দেবার লাগে ওদের রাজি করাইছি। পরবর্তী সময় যদি ওদের সাথে আবার বিতলামি করস তাহলে কিন্তু আমি আর আগে পিছে নাই, ঠিক আছে? তখন তুই যে কি মাইরটা খাবি, তোর লগে আমার মাইর খাওয়ান লাগবো, বুঝিস কিন্তু। না দোস্ত, এরকম আর কোনো সময় হইব না, আমি কথা দিতেছি। আর কোনো সময় আমি আর বিতলামি করতাম না দোস্ত, এবার মতো আমার মাফ করে দে। তো ওর সাথে এরকম কোনো সময় করতাম না। ঠিক আছে, মনে থাকবো তো? হ্যাঁ দোস্ত, মনে থাকবো। যাক, ভাল লাগলো, সবাই আবার একত্র হয়ে গেলাম। বুঝকি ফাহাদ, তোরা আমার মাফ করে দিস। আমি আর কখনো এরকম করতাম না, ভেঙচি কাটতাম না, আর স্যাপও দিতাম না। এবার মতো আমার মাফ করে দিস। ঠিক আছে, এবারের মতো তোর মাফ করে দিলাম। আর জীবনে যদি এরকম করছস তাহলে কিন্তু কি পরিমাণ থুক না খাবি, মনে রাখিস। প্লিজ দোস্ত, আমার মাফ করে দিস। ঠিক আছে, মনে রাখিস। আমার কাছে খুব ভালো লাগতেছে, আবার সবাই একত্র হয়ে গেছি। হ্যাঁ, আমরা সবাই বন্ধু আবার একত্র হয়ে গেছি। খুব ভালো লাগতেছে আমারও, তোদের সাথে আবার একত্র হইতে পারে। ইপি হুররে। আমার কাছে বিরাট ভালো লাগতেছে, কিন্তু আমার একটা আফসোস থেকে গেল। আমি রৈক্যের দিকে থুক জামাতে চাইছিলাম, সেটা আর হইল না। হয় রে, চিন্তা করলাম তো থুক না গেল কই। আমার খুব ভালো লাগলো রে, আমি সাকসেস, আমি আন্তরিকভাবে সাকসেস হইলাম রে, তোদেরকে একত্র করতে পাইরা। না আকাশ, তুই আসলে খুব ভালো কাজ করেছিস। কারণ বন্ধু বান্ধবের ভিতরে টুকটাক কিছু ঝগড়াঝাটি, কথা কাটাকাটি এটা হবেই, বুঝছস? তুই যেটা করছস সেটা প্রকৃতপক্ষে বন্ধুর কাজ করছস, কারণ সবগুলা বন্ধুকে আবার একত্র করতে পারছস। এর জন্য তোকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দোস্ত। হ্যাঁ, আসলে তুই ভালো কাজ করছস। ধন্যবাদ তোরে আকাশ, তুই ভালো কাজ করছস। আকাশ, তোরে যে কি বলে ধন্যবাদ দিমু, তুই আমারে আবার সবার হাত থেকে বাঁচাইলি, আবার বন্ধুদের সাথে একত্র করে দিলি। তোকে আন্তরিক কৃতজ্ঞতা জানাইলাম রে দোস্ত। থাক থাক, এত আর পাম দেওয়ান লাগবো না। সব বন্ধু একত্র থাকি, এটাই চাইছিলাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন। প্রতিদিন নিত্য নতুন কার্টুন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।